সাতক্ষীরার তালায় মাটি দিয়ে তৈরি করা হচ্ছে নান্দনিক মৃৎশিল্প। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জেলার বাইরে এগুলো বিক্রি করা হয় কিনা সে বিষয়ে জানাবেন এবং কেমন লাভবান হচ্ছেন তারা। শায়না, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া যে পালপাড়া এলাকা বলে পরিচিত সেই এলাকাতে। এখানে বিদ্যুৎ চলে গিয়েছে। এখানে এই যে ডাইসগুলো, এখানে এই জায়গাগুলোতে কিন্তু মাটির যেসব তৈজসপত্র সেগুলো তৈরি করা হচ্ছিল। আগের যে নিয়মগুলো ছিল, যেগুলো প্রাচীন শেষ যেসব পদ্ধতি, পায়ে মাটি ছেনে সেসব পদ্ধতিকে দূর করে তারা এখন বিশেষ করে নদী খালের যে পরিত্যক্ত মাটি, সেই পরিত্যক্ত মাটিকে দারুণভাবে কাজে লাগিয়ে এই পালপাড়ার এই দিদিরা আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা কাজ করছেন এবং নান্দনিক সব শিল্প তৈরি করছেন। একেবারে কৃষি বা বিভিন্ন যেসব মাটি সেসব মাটি নয়, পরিত্যক্ত মাটি দিয়েই কিন্তু তারা এই সব কাজগুলো করছেন এবং অত্যন্ত লাভবান হচ্ছেন। এবং তার মধ্যে দেখানোর চেষ্টা করছে এই ধরনের শিল্পকর্ম কিন্তু তারা দারুণভাবে করছেন এবং এই এলাকার চাহিদা মিটিয়ে দেশের সব জায়গায় এই মাটির পণ্যগুলো যেমন পাঠাচ্ছেন, তেমনি এই পালপাড়ায় আলো জ্বালিয়ে রেখেছেন এবং মৃৎশিল্পকে, দেশের প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে রক্ষা করেছিলেন। এই ছিল সর্বশেষ সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা তালা উপজেলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।